কি হে রামু, আমার ষাঁড় দুইটা কেমন দেখাশোনা করছিস? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, মোড়ল মশাই, হ্যাঁ অনেক ভালোভাবে ষাঁড় দুটো দেখাশোনা করি আমি। হ্যাঁ তা বেশ বেশ, শোন, আমি একটু কাজে গঞ্জে যাচ্ছি, বুঝলি? তা তুই ষাঁড় দুটোকে দেখে রাখিস। আর হ্যাঁ, ওই মাঠের জমিটা ভালো করে চাষ করে রাখিস, বুঝলি? আজ্ঞে মোড়ল মশাই। কিরে, তোদের জল খাওয়া হলো? চল, তোদের এবার মাঠে নিয়ে যাই। কি রে মোড়লের সামসা, কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। তা তোমরা আমার পথ আটকালে যে বড়? সারাদিন এমন কাজ করিস, তা তোর কি কষ্ট হয় না? না, হয় না। আমার মালিক অনেক ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে। আর আমি জানি তোমরা ভালো মানুষ না। ছাড়ো, আমার পথ ছাড়ো, আমার অনেক কাজ পড়ে আছে, মাঠে যাইতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ভালো মানুষ না? আরে বক্কা, ওই সোরাটা কি বলে গেল শুনেছিস? হ্যাঁ রে আক্কা, শুনলাম তো। এখন চল, ওই বেটাকে পরে দেখিয়ে দেব আমরা কত খারাপ হতে পারি। হ্যাঁ, যাক, হাল লাগালাম। হ্যাঁ, এখন জমিটা চাষ করতে শুরু করি। হুর হাট 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 হাট, হুর চল 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 চল। আজ এই জমিটা চাষ করতেই হবে। হুর হাট 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 হাট, হুর চল 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 চল। ইস, তোদের অনেক কষ্ট হয়, তাই না রে? কি করবি বল? আমিও জানি তোদের কষ্ট হয়, কিন্তু কাজ তো করতেই হবে বল। চল, ওই গাছের নিচে গিয়ে বসি, আর একটু জিরিয়ে নিই। রামু ভাই, ও রামু ভাই, তুমি কত কষ্ট করো, আবার আমাদের জন্য খাবার জোগাড়ও করে দাও। এ এ কি, কে কথা বলে? হ্যাঁ, রামু ভাই, এই যে আমি, তোমার কালা ষাঁড়। এ কি কালা, তুই কথা বলতে পারিস? হ্যাঁ রামু ভাই, আমিও বলতে পারি, তবে তুমি আর তোমার সহধর্মিনী ছাড়া আমাদের কথা কেউ শুনতে পারবে না। হ্যাঁ, আরে ধলা, তুইও কথা বলতে পারিস? পারি তো। তা এতদিন তোদের কথা শুনতে পাইনি কেন আমি? আমরা চাইনি, তাই পাওনি। ও আচ্ছা আচ্ছা। এই রে, কত সময় বয়ে গেল, জমি তো এখনো চাষ করা হয়নি। রামু ভাই, তুমি চিন্তা করো না, আমরা জমি চাষ করে দিচ্ছি। তুমি এখানে একটু ঘুমিয়ে নাও তো, তোমার শরীরটা তো ভালো না। আমার শরীর ভালো না, এ কথা তোরা বুঝলি কেমন করে? আমরা সব বুঝতে পারি।
এখন চলো আমাদের সাথে, হালটা জুড়ে দাও তো দেখি ভাই। হ্যাঁ রে ধলা, জমি তো চাষ করা প্রায় শেষ। হ্যাঁ রে কালা, রামু ভাই খুব ভালো মানুষ বুঝলি, সে সবার কথা চিন্তা করে। হ্যাঁ রে কালা, কিন্তু রামুর কষ্ট কেউ বোঝে না রে, ওই মোড়ল বেটাও বোঝে না, শুধু খাটায় দিন রাত। যদি আজ রামু ভাইয়ের একটা বউ থাকতো তাহলে খুব ভালো হতো বল ধলা। তুই ঠিকই বলেছিস কালা, এই জমি তো চাষ করা শেষ, চল রামু ভাইয়ের কাছে যাই। ও রামু ভাই, রামু ভাই, বেলা যে পশ্চিমে গড়িয়ে গেছে, এবার ওঠো দেখি ভাই। আরে তোরা যে নিজে নিজে সব কাজ করে দিয়েছিস। হ্যাঁ ভাই, এবার বাড়ি চলো তো দেখি। তোরা খেয়ে ঘুমিয়ে পড়, কাল আমি তোদেরকে নিয়ে ওই জঙ্গলের পাশে যাব। ওই দিকটায় সুন্দর ঘাস হয়েছে, সেইগুলা তোদের খাওয়াবো। ঠিক আছে রামু ভাই, তুমিও খেয়ে নাও গা। আচ্ছা তোরা থাক, আমি যাই তাহলে। গিন্নিমা, ও গিন্নিমা। কি রে রামু, এসেছিস তুই? তা জমি কি চাষ করা হয়েছে সব? হ্যাঁ গিন্নিমা। আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে গিয়ে বস, আমি তোর জন্য খাবার আনছি। ঠিক আছে গিন্নিমা। রামু, সারাদিন তোর অনেক পরিশ্রম হয়, তাই না রে? ও কিছু না গিন্নিমা, কাজ করতে আমার খুব ভালো লাগে। নে নে খা, পেট ভরে খা, খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না। ঠিক আছে গিন্নিমা। এই পসা, ওই মোড়লের ষাঁড় দুটো বেশ নাদুস নুদুস হয়েছে রে। হ্যাঁ রে, ওই বেটা মোড়লের ষাঁড়ে হেব্বি দাম পাওয়া যাবে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস বুঝলি, তো চল আজ রাতে দুটোকে চুরি করি। কি ব্যাপার, ষাঁড়গুলা এত ডাকাডাকি করছে কেন? তাহলে কি ওদের কোনো সমস্যা হয়েছে? যাই তো, গিয়ে দেখি কি হয়েছে। এই কি হয়েছে রে তোদের? এই কেলো করেছে, মোড়লের চামচা জেগে গেছে রে। পালা 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 পালা। এই দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা, দাঁড়া।
কারা ছিল ওরা যে আমার কালার ধলাকে চুরি করতে আসছে? ওই কেলো আর পচা আসছিল রামু ভাই। তাই নাকি? আচ্ছা আচ্ছা, শোন, তোরা থাক, আমি গিয়ে ঘুমাই, কেমন? শোন, তোরা এইদিকে ঘাস খা, আমি ওই বড় গাছটার নিচে গিয়ে একটু বাঁশি বাজাই। ঠিক আছে রামু ভাই, তোমার বাঁশির সুর আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, তোরা ঘাস খা, কেমন? এই বক্কা, ওইটা রামু না রে? হ্যাঁ রে আক্কা। এই চল তো, ওই বেটাকে আজ দেখাবো আমরা কত খারাপ হতে পারি। চল। হ্যাঁ চল তো, অনেকদিন মানুষ মারি না, এই হাতের ভিতর কেমন যেন করছে, আজ ওকে মেরে হাতের সুপ করে নি। চল। কি রে, তোরা এখানে? হ্যাঁ, আমরা আজ তোকে দেখাবো আমরা কত খারাপ হতে পারি। এই বক্কা, মার ওকে, মার। আমাকে মারিস না, মারিস না, লাগছে লাগছে, মারিস না। হ্যাঁ হ্যাঁ, আমরা না খারাপ? দেখ কত খারাপ হতে পারি। মার মার। এই ধলা, রামু ভাইয়ের গলা মনে হচ্ছে। হ্যাঁ, মনে হয় বিপদে পড়েছে। চল চল। এই রামু ভাই, রামু ভাই, কেউ আসো, আমাদেরকে সাহায্য করো। কেউ কি আসো, আমাদেরকে সাহায্য করো। কি ব্যাপার? কেউ মনে হয় বিপদে পড়েছে। কেউ আসো, কেউ আসো, আমাদেরকে সাহায্য করো। কেউ কি আসো, আমাদেরকে সাহায্য করো। এই ধলা, তুই এইভাবে বলছিস যে তোর কথা সবাই বুঝতে পারবে। কি ব্যাপার? ষাঁড় দুটোর কথা আমি বুঝতে পারছি কি করে? আর মনে হচ্ছে ওরাই যেন সাহায্য যাচ্ছে। যাই তো, গিয়ে দেখি কি হয়েছে। কি হয়েছে গো তোমাদের? এইভাবে বাঁচাও বাঁচাও করছো কেন? দেখো না, আমাদের রামু ভাইকে ওই বদমাশগুলো মেরে ফেলে রেখে গেছে। তুমি ওকে একটু আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে গো মেয়ে। ও মা, কত রক্ত বের হচ্ছে! তোমরা এখানে থাকো, আমি এখনই রক্ত বন্ধ করার জন্য লতাপাতা আনছি। হে কি, আপনি কে? আর এখানে আসলেন কেমন করে? আমি রূপা, আমার বাড়ি ওই জঙ্গলের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকি। আমার আপন বলতে আর কেউ নেই।
এই বন জঙ্গলে ঘুরে বেড়াই। এমন সময় দেখি এই ষাঁড় দুটো বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে। আমি ওদের চিল্লানো শুনে ছুটে এসে দেখি ওদের এমন অবস্থা। আপনি আমার ধলার কলার কথা শুনতে পারেন আর বুঝতেও পারেন? হ্যাঁ রামু ভাই, ও আমাদের কথা বুঝতে পারে আর ও তোমার বউ হবে। তো তোমরা সত্য বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, এই কথা। ওই অক্কা আর বক্কা, আমি এখনই শাস্তির ব্যবস্থা করছি। আর তোদের আজ আমি নিজ হাতে বিয়ে দেব। গিন্নি, তুমি রূপাকে ঘরে নিয়ে যাও। আয় বেটা, আয় আয়, হ্যালা অক্কা বক্কা, আয়। ইরা, ইভা, কোথায় গেলি তোরা? এই মুখ পুরো দুটো যা হয়েছে না, সারা দিন শুধু টই টই করে ঘুরবে। বসিয়ে বসিয়ে কি এদের বাপ ওদের খেতে দেবে নাকি? কি হয়েছে মা, এত বকছো কেন? বলি সারাদিন ওই পুকুর পাড়ে বসে থাকলে চলবে? বলি তোরা কি আমার একটা খোঁজও নিতে পারিস না নাকি? ও মা, শাশুড়ি আমার বলে কি? শাশুড়ি মা, তুমি তো ওই পুকুরের ধারেও আমাদের যেতে দাও না, তাহলে যাবো কিভাবে? বড্ড বেশি কথা বলিস তুই, বুঝলি? তোর মুখে কবে যেন আমি ঝামা ঘষে দেব, এই বলে দিলাম। দিও। এবার বলো তো, কি করতে আমাদের ডাকছিলে? আমি পুকুর পাড়ে গেলাম, তোরা আমার জন্য খাবার নিয়ে আয়। চলে যখন এসেছো তখন একবারে খেয়েই যাও না মা। না না, আমি যদি এখানেই খেয়ে যাই, না জানি আবার পাড়ার দুষ্টু ছেলে মেয়েগুলো আবার পুকুরে এসে পড়ে। কি হিংসুটে শাশুড়ি যে বাবা, পুকুর রেখে এক মিনিটও কোথাও নড়বে না। হ্যাঁ রে ছোট, চল তাড়াতাড়ি ভাত নিয়ে আসি, দেরি হলে আর রক্ষে থাকবে না। হায় 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 হায়, এ কি রুবা? রুবা রে, হ্যাঁ রুবা, কামসুরা মেয়ে, বলি পুকুরে নেমেছিস কেন? ওঠ ওঠ বলছি, হতসারার দল, ধরতে পারলে তোদের পিঠের সাল আমি উঠিয়ে দেব। এই সবাই ওঠ ওঠ, চল ওই পাশ দিয়ে উঠি, না হয় দাদি কিন্তু সবাইকে মারবে। বাবারে বাবা, তোর দাদি কি হিংসুটু রে! আমার জীবনে এই প্রথম তোদের পুকুরে নামলাম, তাও আবার তোর দাদির কাছে যে তাড়া খেলাম, আমার গোসল করার স্বাদ মিটে গেছে। এই একদম বলছি, আমার দাদিকে হিংসুটে বলবি না। যা তোরা, এবার তোরা তোদের বাড়িতে যা। মা, তোমার জন্য খাবার এনেছি, নাও এবার খাবার খেয়ে নাও তো দেখি। বাড়িতে গিয়েছি 1 মিনিটের জন্যে, আর এসে দেখি তোমার মেয়ে সহ পাড়ার সব বাচ্চারা আমার পুকুরে। বলি মেয়েকে বলে দেবে একদম যেন এই পুকুরে না নামে। আচ্ছা মা, বলবো। মা, বলছিলাম যে তোমার পুকুরের রুই মাছগুলো তো বেশ বড় হয়েছে, আজ তো বাড়িতে কোনো মাছ নেই, যদি দুটো মাছ দিতে তো মজা করে রান্না করে খেতাম। এই হতসারিটার সারাটা দিন শুধু খাই খাই। বলি বাবার বাড়ি থেকে কিছু খেয়ে আসুনি নাকি? হ্যাঁ, বলি শাশুড়ি মা,
এই পুকুরের একটা মাছও তো খেতে দাও না। কি করবে তোমার ওই এত রুই মাছ? ছোট বাড়িতে চল, মুখে মুখে আর তর্ক করিস না, চল বলছি। কিন্তু বুবু, কোনো কিন্তু না, চল বাড়িতে ফিরি। মা, ও মা, আজ কি রান্না করবে গো? কপি আর কুমড়ো রান্না করবো রে মা। বাবা, ও বাবা, আজ দাদির কাছ থেকে একটা মাছ চেয়ে আনো না। আমাদের পুকুরে তো কত রুই মাছ, দাদি কেন পুকুরের একটা মাছও দিতে চায় না বাবা? মা, শুধু শুধু কি করতে যাব? তোর দাদি একটা মাছও দেবে না, আমি কাল হাট থেকে কিনে আনবো, কেমন? না বাবা, আমি আজই খাবো। কাল আমি পুকুরে গোসল করতে গিয়ে দেখেছিলাম পুকুরে অনেক মাছ আছে, একটা মাছ আনো না বাবা। আচ্ছা, তুই থাক, আমি দেখছি তোর দাদি একটা মাছ দেয় কিনা। ইজাদ ভাই, চল তো, মাকে একটু তুই বোঝাস। কিরে, তোরা দু ভাই এই অসময়ে এখানে কেন? কি করতে এসেছিস? মা, রুবা বলছিল পুকুরে রুই মাছ খাবে, যদি একটা দিতে। পুকুরে মাত্র 10টা রুই আছে। তোরা তো জানিস কত শখ করে পুকুরের মাছগুলো আমি বড় করছি। মাছ না খেয়ে দেখলে আরো শান্তি লাগে, বুঝলি? কি বলো মা, খাবার জিনিস খেতে হবে, এই আবার দেখে শান্তি হয় নাকি? তোরা বুঝবি না, তোরা এখন যা তো, তোদের সাথে কথা বলার এত সময় নেই আমার। ইয়ে মানে মা, হাসির মা তোমাকে একটু ডাকছিল, গিয়ে দেখে আসো তো। না না, এখান থেকে নড়লে যদি আমার শখের রুইগুলো কেউ নিয়ে যায়। না মা, কেউ নেবে না, আমি পাহারা দিচ্ছি, তুমি যাও, শুনে এসো। আচ্ছা, এখান থেকে নড়িস না কিন্তু। ভাই, মা চলে গেছে, তাড়াতাড়ি নেমে একটা মাছ ধরে আন। কিন্তু মা, মাকে আমি সামলাবো, মা আসবার আগেই কাজটা সেরে ফেল। ইজাদ ভাই, খুব ভয় করছে, এবার কি করব? তুই এটা নিয়ে বাড়িতে চলে যা, আমি এখানেই দাঁড়াচ্ছি। এই হতচ্ছাড়া, বললি যে হাসির মা আমাকে ডাকছে, মিথ্যে বললি কেন? কি বলো, হাসির মা তোমাকে ডাকেনি? মা, তাহলে হয়তো আমি ভুল শুনেছিলাম, কানে আজকাল বড্ড কম শুনছি। আমি গেলাম, তুমি থাকো। এরাও হয়েছে তেমন, বুঝি না বাপু। আরে নিজাত, এই তোরা সবাই কোথায় গেলি? বলি এই বউয়েরা সব মরলি নাকি? হ্যাঁ, কি হয়েছে মা, ডাকছো কেন? এই এই হতচ্ছাড়ারা, বলি আমার রুই মাছ ধরে রান্না করেছে কে? হ্যাঁ, কার এত বড় সাহস যে আমার রুই মাছ ধরে? ইয়ে মানে মা, এটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম, এটা তোমার পুকুরের মাছ নয় গো। তোরা মোটেও কাজটা ভালো করলি না, এই বলে দিলাম। আমার এত শখের মাছ ধরলি তোরা। এত হিংসে করো কেন বুড়ি?
মাছ খাবো না তো সেই দেখবো নাকি? তোর মুখ আমি ভেঙে দেব। তুই জানিস এই মাছ আমি তোর মতো বড় করতে চেয়েছিলাম, আর রাতবি একটু ছোট করে কাটবি না মাছগুলো। আহারে, আমার কত শখের রুই। আমি আগেই বলেছিলাম এই মাছগুলো ধরলে বাড়িতে তুমুল কাণ্ড ঘটবে। এবার বসু ঠেলা, যত সব ঝামেলা আর ভাল লাগে না। মা, আমার এই ছোট্ট ছেলেটাকে সাপে কেটেছে। শুনেছি তোমার কাছে সাপে কাটবার ঔষধ আছে। আছে, তবে দেয়া যাবে না। আমার ওই পুকুর পাড়ে আছে। গাছগুলো যদি নষ্ট করি তাহলে সাপে আমার পুকুরের রুই মাছ সব খেয়ে নেবে। আহা মা, তোমার মাছ আগে না এই বাচ্চাটার জীবন আগে? দাও না ওষুধ, এই ছেলেটাকে দাও না মা। আমি তোমাকে একটা জাদুকরি রুই মাছ দেব। কোনো দিনও সাপে তোমার পুকুরে রুই মাছ খেতে পারবে না, আর এই পুকুর তোমার আর কোনোদিনও পাহারা দিতে হবে না। সত্যি বলছিস? তাহলে দিতে পারি। দে আগে আমাকে মাছটা দে। এই নাও তোমার জাদুকরি রুই মাছ। এবার আমার ছেলের জীবনটা বাঁচিয়ে দাও। আমার এই ওষুধের পাতা যে সে লোককে দিবি না। এটাও জাদুকরি ওষুধ কাজ। যা, এবার ছেলেকে নিয়ে বাড়ি যা। মা, আমাদের পুকুরে তো এবার জাদুকরি রুই মাছ দিলে, এবার তো আর তোমাকে কষ্ট করে পাহারা দিতে হবে না। হ্যাঁ, এবার আর চুরি করে কেউ আমার রুই মাছ খেতে পারবে না। যখনই কেউ খাবে এই রুই আমাকে সব বলে দেবে। বলবো, তবে তুমি যখন তোমার হিংসুটিগিরি বন্ধ করবে তখন বলবো, তার আগে নয়। দেখেছো দাদি, এই রুই মাছটাও তোমাকে হিংসে করতে মানা করছে। হ্যাঁ রে রুই মাছ, আমি কি সত্যিই হিংসুটে রে? হ্যাঁ, তুমি তোমার পুকুর পাড় দিয়ে কাউকে হাঁটতে দাও না, পুকুরের মাছ খেতে দাও না, কারো হাতে কোনো জিনিস দিতেও চাও না। এমন করলে আমি তোমার পুকুর পাহারা দেব না, আর তোমার পুকুর থেকে চলে যাব। আচ্ছা আচ্ছা, আমি আজ থেকে ভালো হয়ে গেলাম। আমি আর কখনো কারোর সাথে হিংসুটিমি করব না। রুবা, এই নাও, এই মাছ দুটো তোমাদের জন্য। আজ থেকে তোমাদের যখনই মাছ খেতে ইচ্ছে করবে তখনই আমাকে বলবে, আমি তোমাদের বড় বড় দুটো রুই মাছ দেব। তাই বলে এত বড় মাছ? এই, তোরা মাছের পিসটা একটু ছোট করিস। আবার না না, ঠিক আছে। আজ থেকে পুকুরের রুই মাছ খেলেও কমবে না, তাই মাছ না খাবার প্রশ্নই আসে না। বাবা বাবা, এবার থেকে আমরা যত খুশি রুই মাছ খাবো, আমাদের আর কেউ বাধা দেবে না বাবা। মা, এবার বাড়িতে চলো, এই মাছটা রান্না করবে আর এটা গ্রামের মানুষকে দেবে। বকুলপুর গ্রামের এক ঘর জামাই রহিম। তার বাবা মা কেউ নেই। সে বকুলপুর গ্রামের রানীকে বিয়ে করে সেখানে ঘর জামাই থাকে। এই যে মহারাজ, দুপুর হয়ে আসলো আর আপনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন, কারণটা কি? শরীরটা ভালো লাগছে না গো বউ।
হয়েছে হয়েছে, আরো তো অজুহাত দেখাতে হবে না তো। খাবার ঘরে এসে কয়টা ভাত গিলে আমায় উদ্ধার করুন। নিন মহারাজ, খাবার দাবার খেয়ে বাবার থেকে টাকা নিয়ে বাজার করে নিয়ে আসুন। শোনো গিন্নি, আমি তোমাকে অনেকবার বলেছি আমি বাবার কাছ থেকে টাকা নিতে পারবো না। নিজের তো মুরত নাই 2 পয়সা রোজগার করার, আবার মুখে বড় বড় কথা। ভাতগুলো গিলে বাজারে যাও। তা রহিম, সকাল সকাল কি মনে করে আমার কাছে? আগে রানী পাঠালো, বাজারে যেতে হবে। তা বাজারে যেতে বলেছে, বাজারে যাও, আমার কাছে কি? হ্যাঁ, না মানে বাবা, টাকা ছাড়া আর বাজার করব কিভাবে? সে কথাই বলো যে তোমার পকেটে পয়সা নেই, পয়সা লাগবে। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবার কি আছে? পারো তো শুধু আমার পয়সা নষ্ট করতে, তাছাড়া তো তোমাকে দিয়ে আর কিছু হবে না। গিয়ে আমার চাকর নগেনের কাছে বলো টাকা দিতে। নগেন, এই নগেন। কি হয়েছে বাবু, এত ডাকছেন কেন? আমি তো আপনার মতো শুধু বসে বসে খাই না, আমার অনেক কাজ আছে। আর আপনি কিনা চিল্লাইতেছেন? মুখ সামলে কথা বল নগেন, তুই ভুলে যাস না আমি এই বাড়ির জামাই। জামাই? যার কিনা 2 পয়সার দাম নেই সেই কিনা এই বাড়ির জামাই? সাপ। তখন সেখানে রহিমের শাশুড়ি সেলিনা আসে। নগেন, তোর এত বড় স্পর্ধা! তুই এবারের জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করছিস। তুই চাকরের মতো থাকবি, মালিক হতে যাবি না। আমার ভুল হয়ে গেছে গিন্নিমা, আমাকে মাফ করে দেন। রহিম বাবা, তুমি কিছু মনে করো না বাবা, আমি ওকে বাড়ি থেকে বার করে দেব। ওর মুখে যা আসে তাই বলে, আজকাল ওর বড্ড বার বেড়েছে। না মা, আমি কিছু মনে করিনি। আগুনের তাপে অনেকক্ষণ রান্না করছিল তো, তাই নগেন কাকার মেজাজটা একটু বিগড়ে আছে, তাই আর কি একটু খারাপ ব্যবহার করে ফেলেছে। আপনি দয়া করে কিছু বলবেন না। তোমার এই গুণটার জন্যেই আমি তোমাকে আমার ঘরে জামাই করে নিয়ে এসেছি। একটু ধৈর্য ধরো বাবা, দেখবে সবাই তোমায় পছন্দ করবে। সবার পছন্দ করা লাগবে না মা, আপনি আমাকে পছন্দ করেন, এটাই আমার কাছে অনেক। আমি চলি, বাজারে যেতে হবে। এই রহিম আসবার পর থেকে বাবু ওকে দিয়ে বাজার করাচ্ছে, আর আমার পকেটে বাজারের বাঁচানো টাকাগুলো ঢোকা বন্ধ হয়ে গেছে। আর ওর জন্য আজ গিন্নিমা আমাকে এত কথা শোনা। আমি ওই রহিমের বাচ্চাটাকে এই বাড়ি থেকে বের করে ছাড়বো। হ্যাঁ। বউ, বউ, কই গো তুমি? কি কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, এই নাও বাজার, আর বাজার করে বেঁচে যাওয়া বাড়তি টাকা। টাকাগুলো ফেরত দিয়ে আর ভালো সাজতে হবে না, টাকাগুলো রেখে দাও। কাল আমার বোনের মেয়ে শান্তা আসবে, ও যখন বাড়িতে যায় তখন ওর হাতে টাকাগুলো দিয়ে দিও, কেমন? হায় রে কপাল, ভালো কাজ করেও আর দাম পাচ্ছি না। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যাই। পরের দিন রানীর বোনের মেয়ে শান্তা আসে বাড়িতে। রানী খালা, ও রানী খালা। শান্তা, তুই এসেছিস? আসতে রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না খালা, কোনো সমস্যা হয়নি। আয় আয়, ঘরে আয়, ঘরে এসে বিশ্রাম কর। যা শান্তার জন্যে 1 গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আয়। হ্যাঁ, এই সুযোগ। এবার ঠিক আমি ওই রহিম বেটাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ব।
এরপর রাতে যখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমাচ্ছিল, নগেন তখন গিয়ে শান্তার ব্যাগ থেকে একটা স্বর্ণের হার বের করে রহিমের আলমারিতে রেখে দেয়। হ্যাঁ, সব কাজ শেষ, এবার শুধু সকাল হওয়ার অপেক্ষা। ব্যাটাকে এবার চুরির বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দেব। শান্তা, তুই এখনো ঘুমোচ্ছিস? অনেক বেলা হয়েছে তো, উঠে পড়। শান্তা, একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি। আমি একটা হার করতে দিয়েছিলাম তোদের এলাকার কানুর কাছে। তোর মাকে বলেছিলাম হারটা তোর কাছে দিতে। হারটা কি এনেছিস? ওই দেখো খালা, আমি তো ভুলেই গেছি হারটা দিতে। হারটা আমার সাথেই এনেছি গো, আমার ব্যাগেই রাখা আছে। ব্যাগটা দাও দেখি। শান্তা ব্যাগ খুলে দেখে তার ব্যাগে কোনো হার নেই। আরে, হারটা গেল কোথায়? আমি তো হারটা ব্যাগেই রেখেছিলাম। কি হয়েছে? তোর চেঁচামেচি কিসের এত সকাল সকাল? দেখো মা, শান্তার ব্যাগ থেকে একটা হার হারিয়ে গেছে। বড় মালকিন, বড় মালকিন, আমি জানি হারটাকে নিয়েছে। একটু আগে দেখলাম জামাইবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন, আর তার আলমারির মধ্যে কি যেন একটা রাখলেন। তোর এত বড় স্পর্ধা! তুই জানিস তুই কি বলছিস? আমি যা দেখেছি তাই বলছি। এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই। আহ মা, তুমি চুপ থাকো তো। ওর ঘরে গিয়ে একবার দেখে আসলেই তো হয়। এই বলে রানী রহিমের ঘরে গিয়ে আলমারি খুলে দেখে সেই হারটা আলমারিতে রাখা। এ কি, কি হয়েছে? তোমরা সবাই আমার ঘরে কি করছো? আমার বোনের দেয়া হারটা চুরি করে আলমারিতে রেখে দিয়েছো, আর এখন বলছো কি হয়েছে? হায় রে পোড়া কপাল আমার! আমার মা কিনা একটা চোরের সাথে আমায় বিয়ে দিয়েছে। তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি আর কোনো দিন এই মুখ আমাকে দেখাবে না। এরপর রহিম বাড়ি থেকে বেরিয়ে আসে। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে গিয়ে বসে থাকে। কে তুই বালক? এই ঘন জঙ্গলে একা একা বসে আছিস কেন? সাধু বাবা, আমি বড় অসহায়। আমার কোনো থাকবার জায়গা নেই। আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে মিথ্যে চুরির অপবাদ দিয়ে বের করে দিয়েছে। না না, ওরা একদমই ঠিক করেনি তোর সাথে। তুই এক কাজ কর, এখান থেকে পশ্চিমে গেলে তুই একটা বাড়ি দেখতে পাবি। ওই বাড়িতে একটি বুড়িমা থাকে। বুড়িমার অনেক জাদু শক্তি আছে। তুই তার কাছে গিয়ে তোর সব সমস্যার কথা বল, সে তোকে সাহায্য করবে। এরপর রহিম বুড়িমার বাড়িতে গিয়ে বুড়িমাকে সবকিছু খুলে বলে। বুড়ি সবকিছু শুনে বলে, তুই আয় আমার সাথে। এরপর রহিম আর বুড়িমা জঙ্গলের একটা ফাঁকা জায়গাতে চলে আসে। তারপর বুড়ি কি যেন জাদু করে রহিমকে একটি সোনালী চায়ের বাগান করে দেয়। আরে, এটা কি? এ তো দেখছি সোনালী চায়ের বাগান। কিন্তু বুড়িমা, তুমি এখানে সোনালী চায়ের বাগান কেন করলে? আজ থেকে এই বাগানটা তোর। এই সোনালি চা পাতা দিয়ে তুই যদি কাউকে চা বানিয়ে খাওয়াস, তবে সে হুর হুর করে সব সত্যি কথা বলে দেবে রে। বলো কি গো বুড়িমা? তাহলে তো এই চা আমার অনেক কাজে দেবে। বুড়িমা, তুমি আমাকে এই সোনালী চা গাছের কিছু বীজ দিয়ে দাও, আর কিছুটা চা পাতা দিয়ে দাও, তাহলেই আমার সব সমস্যা দূর হয়ে যাবে।
এই পুরো চা বাগানটাই তোর। তুই যেভাবে ইচ্ছে এই বাগানটা ব্যবহার করতে পারিস। বেশ, তোর যা ইচ্ছে এই নে বীজ, আর তোর যদি পাতা লাগে এই বাগান থেকে নিয়ে যা। রহিম সেই জায়গা থেকে একটি সোনালী চা গাছ আর কিছু বীজ নিয়ে চলে আসে। তার শ্বশুর বাড়িতে। এই তোমার কি একটুও লজ্জা নেই, হ্যাঁ? তখন সেখানে বাড়ির সকল সদস্য চলে আসে। মা, বাবা, বউ, আমি কোনো হার চুরি করিনি। আমি সেটাই প্রমাণ করতে এসেছি। আমি জানি হারটা নগেন কাকা আমার আলমারিতে রেখে এসেছিল। দেখছেন দেখছেন মালকিন, ওই রহিম বেটা আমাকে ফাঁসাতে চাচ্ছে। কে কাকে ফাঁসিয়েছে তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। মা, এই নিন, এই সোনালী চা পাতা দিয়ে 1 কাপ চা করে আনুন। এই চাটা নগেনকে দিন মা। নগেন চা দেখে লোভ সামলাতে না পেরে চাটা মুখে দিতেই সব সত্যি কথা বলতে শুরু করে। রহিমের কোনো দোষ নেই, আমি ওকে বাড়ি থেকে বের করবার জন্য সবকিছু করেছিলাম। আরে, ও নগেন হঠাৎ করে সবকিছু স্বীকার করে নিচ্ছে কেন? এই আমার সোনালী চায়ের গুণ। এরপর সবাই নগেনকে বাড়ি থেকে বের করে দেয় আর রহিমকে জামাই বলে মেনে নেয়। কি, আর কেউ খাবেন নাকি আমার হাতের সোনালী চা? মা, মা, আজ কি রান্না করব বলুন তো? অনেক বেলা হয়ে গেল, রান্না চড়িয়ে দিই। মা, আমার তো বয়স হয়েছে, এখন আমার কাছে শোনার কি দরকার? তোরা নিজে নিজেই আজ থেকে সব সিদ্ধান্ত নিবি, কি করবি না করবি। এ কেমন কথা বলছেন মা? আপনি যতদিন আছেন ততদিন আপনি আমাদের অভিভাবক, আপনি বাড়ির সব সিদ্ধান্ত নেবেন। না রে মা, আমার বয়স শেষ, এখন তোদের সংসারের দায়িত্ব তোদেরই নিতে হবে। আচ্ছা মা, তাহলে আমি আজ খিচুড়ি রান্না করি। আচ্ছা ঠিক আছে মা, সাথে শুকনা মরিচ ভর্তা করিস। ঠিক আছে মা, তাই করব। কি রে মালতী, কি করছিস এখানে? রান্না করছি ভাবি। রান্না করছিস তো বুঝলাম, কিন্তু কি রান্না করছিস তাই বল তো। কি আর রান্না করব দিদি, ঘরের সব তরি তরকারি শেষ হয়ে গেছে, তাই খিচুড়ি রান্না করছি। কি খিচুড়ি? তুই কার কাছে শুনে খিচুড়ি রান্না করছিস শুনি? কেন, খিচুড়িতে কি সমস্যা? তুই রান্না করার আগে আমার কাছে একবার শুনে দেখতে পারতি। আমি তো মায়ের কাছে শুনে এসে তারপরে রান্না করতে বসেছি। এরপর থেকে যে কোনো কাজ করার আগে আমার কাছে শুনে নিবি। কেন, আমি তো মায়ের কাছে শুনে তারপরে রান্না করেছি, আর মা যতদিন বেঁচে আছে ততদিন মা তো এবারের অভিভাবক। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? এখানে সাহসের কি হয়েছে? আমি তো ঠিকই বলেছি। কি ব্যাপার, কি এত ঝগড়াঝাটি কেন এখানে? দেখো না, আমি মায়ের কাছে শুনে রান্না চাপিয়েছি, আর ভাবি আমাকে বলছে যে তার কাছে শুনে রান্না করতে। কি ব্যাপার ভাবি, মা তো এখনো বেঁচে আছে, তাহলে মালতী মায়ের কথা না শুনে তোমার কথা শুনতে যাবে কেন? মা বেঁচে আছে বলে কি এই সংসারে আমার কোনো মূল্য নেই? আমিও তো এই বাড়ির বড় বউ। হ্যাঁ, তুমি এই বাড়ির বড় বউ, কিন্তু এই বাড়ির মালকিন তো না। মা যতদিন বেঁচে আছে ততদিন এই সংসারের সব কিছু মায়ের ইচ্ছে অনুযায়ী হবে, তোমার ইচ্ছে অনুযায়ী নয়।
কি আমাকে এইভাবে অপমান করলে তোমরা? আমি এই অপমানের কথা ভুলবো না, এই আমি বলে দিলাম। আমি আজ থেকে আলাদা হয়ে যাব। এই দেখো ভাবি, এই সামান্য ব্যাপার নিয়ে সংসারে কোনো অশান্তি বাঁধিও না দয়া করে। কি অশান্তি আমি বাঁধাচ্ছি? এত বড় অপমান! দেখেছো ভাবির ব্যবহার, দেখেছো? প্রতিদিন আমার সাথে এইরকম ব্যবহার করে ভাবি। বাদ দাও তো ভাবির কথা, সে তো অমনি। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। কি ব্যাপার, তোমার মন খারাপ মনে হচ্ছে? তা কি হয়েছে শুনি? না, তোমার আর সেই কথা শুনে কোনো লাভ নেই। আমার কথা তোমার মাথায় ঢুকবে না। ও, বুঝেছি আমি। তুমি মনে হয় বাপের বাড়ি যাবে, তাই না? অনেক দিন তো হয়ে গেল বাপের বাড়ি যাওয়া হয়নি। চলো চলো, শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। না, আমি কোথাও যাব না। নিজের বাড়িতে সুখ না থাকলে কি আর অন্য কোথাও সুখ খুঁজে পাওয়া যায় নাকি? কেন, বাড়িতে আবার কি হয়েছে যে বাড়িতে সুখ নেই বলছো? কি আবার হবে? তোমার ছোট ভাই আর ভাইয়ের বউ মিলে আমাকে যা খুশি বলে অপমান করেছে। তা কি বলেছে ওরা, বলো তো শুনি। আমি একটু বলেছিলাম যে কোনো কাজ করার আগে আমার কাছে শুনতে, সেই জন্যে আমাকে কত কথা শোনালো। আমি নাকি এই সংসারে অশান্তি বাঁধাই। আরে মা তো এখনো বেঁচে আছেন, তাহলে মায়ের কাছে না শুনে তোমার কাছে কেন শুনবে বলো? সংসারের সবকিছু মা যতদিন বেঁচে থাকবেন ততদিন মাকে সামলাতে দাও, বুঝলে? আমি অত শত বুঝি না। আমি আজ থেকে আলাদা হয়ে যাব। আমি আর এই সংসারে থাকতে পারবো না। তুমি সংসারের চাল চুলো সব ভাগাভাগি করে দাও, আমি আলাদা হয়ে যাব। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলছো এসব? এই সামান্য ব্যাপার নিয়ে কি কেউ সংসার ভাগ করে নাকি? আমি জানতাম তুমি আমার কথায় কানই দেবে না। আমাকে অপমান করেছে তো, তোমাকে তো করছে না, তাই তোমার গায়ে জ্বালা বাঁধে না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, কাল আমি সুজয়ের সাথে কথা বলে দেখব। কি হয়েছে বাবা? আমাকে ডেকেছিস কেন তোরা? মা, বড় ভাবি কিন্তু দিন দিন খুব খারাপ ব্যবহার করতে শুরু করেছে। একটু থেকে একটু হলেই আমাকে বলে আলাদা হয়ে যাব, থাকবো না সংসারে। হাতের 5 আঙুল কি আর সমান হয় রে বাবা? বড় বউ একটু খিটখিটে স্বভাবের। সবাই মিলেমিশে থাকাটাই তো সংসারের নিয়ম। শোনো ছোট বৌমা, আমি তোমাকে বলি, সব সময় তুমি একটু ছাড় দিয়ে চলার চেষ্টা করবে, তাহলে দেখবে বড় বউ আর কিছু বলতে পারবে না। না মা, মানুষকে ছাড় দিলে মানুষ আরো মাথায় চেপে বসে, তাই কোনো ছাড় দেওয়া চলবে না। ছাড় দিলে কেউ ছোট হয়ে যায় না রে মা। ছাড় দেওয়া তো অনেক বড় একটা গুণ। এই গুণ সবার ভিতরে থাকে না রে বাবা। আমি কি কম ছাড় দিই নাকি মা? সংসারের সব কাজ প্রায় আমিই করি। বড় ভাবি তো কোনোদিন কোনো কাজ করে না, সে আমাকে তার হাতের পুতুল করে রাখতে চায়। অনেক রাত হয়েছে, এখন তোরা ঘুমা। আমি কাল সকালবেলা এর একটা ব্যবস্থা করে দেব। আজ অনেক দিন হয়ে গেল মেয়েটাকে দেখি না। মেয়েটাও অনেক দিন আমাদের বাড়িতে আসে না। মেয়েটাকে দেখতে বড় ইচ্ছে করছে গো। হ্যাঁ, সে তো আমারও করছে গো, কিন্তু মেয়েটা একদিন আসলে তো হতো। আমরা তো অনেক দিন হয়ে গেল মেয়েটার বাড়িতেও যাই না। চলো না, মেয়েটার বাড়ি থেকে একদিন ঘুরে আসি। তা তুমি মন্দ বলনি। একটু যাওয়া আসা না থাকলে আতিতেও তা থাকে না। চলো কাল বিকেল বেলায় যাই, মেয়েটার বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাই হোক, চলো কাল যাই। ঠিক আছে, কালকে আমি হাট থেকে বড় দেখে একটা কাতলা আর কিছু মিষ্টি কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাই হোক। এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে।
হ্যাঁ, চলো চলো ঘুমাই। ওগো, কোথায় গেলে? আমাকে এক ঘটি জল দাও তো, হাত মুখ ধুয়ে বাজারের দিকে যাই একটু। গিন্নি, বাজারের ব্যাগটা দাও তো দেখি, বাজার থেকে ঘুরে আসি। এই নাও ব্যাগ, তাড়াতাড়ি ফিরে এসো কেমন? তোমার তো আবার বাজারে গিয়ে চায়ের দোকানে বসে আড্ডা দিতে লাগলে দিন দুনিয়া সব ভুলে যাও। কি আর করব, এই শেষ বয়সে ওখানেই একটু শান্তি মেলে। সব বুড়ো মিলে পুরনো স্মৃতিগুলো একটু ঝালাই করি। তা সব ঠিক আছে, তবে আজ তোমার ঝালাই বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো না গো, মেয়ের বাড়িতে যেতে হবে তো। হ্যাঁ, তুমি সব গুছিয়ে রাখো, আমি বাজার থেকে ফিরে এসেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাই হবে, তুমি এসো। আরে হরিহর কাকা, কি মাছ দেবো আপনাকে? দে দে, বড় দেখে আমাকে একটা কাতলা মাছ দে দেখি, মেয়ের বাড়িতে যেতে হবে, বুঝলি তো। হ্যাঁ আচ্ছা কাকা, এই নাও, এই বড় মাছটা নিয়ে যাও, খুব ভালো হবে, এই পাশের গ্রামের বিলের মাছ। আচ্ছা আচ্ছা, দে দে। এই নাও টাকা, আমি মিষ্টির দোকানে যাই। এই ভোলা, আমাকে ভালো দেখে কেজি 5 মাছ দে দেখি। হে, এই এত মিষ্টি দিয়ে কি হবে গো হরিহর কাকা? কোথাও যাবে নাকি? হ্যাঁ রে, আমি একটু মেয়ের বাড়িতে বেড়াতে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি ভালো দেখে ছানার মিষ্টি দিচ্ছি, আজ সকালবেলায় বানিয়েছি। এই নাও টাকা। কি ব্যাপার কাকা বাবু, কোথায় চললে? বাড়ি যাবে নাকি? হ্যাঁ রে গণেশ, ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে। আমরা আমরা আজকে মেয়ের বাড়িতে যাব। হ্যাঁ, আমাদের দিয়ে আসতে পারবি তুই? কেন পারবো না, অবশ্যই পারবো। বেশ বেশ, চল তবে। তুই এই জায়গায় দাঁড়া, আমি আসছি তোর কাকিকে ডেকে নিয়ে। কোথায় গো? গাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি চলে এসো। মা, বাবা, তোমরা কতদিন পর আসলে আমাদের বাড়িতে। আমি ভাবছিলাম আমি যাব বেড়াতে। এসো, ভেতরে এসো। হ্যাঁ রে মা, তোকে দেখতে বড় ইচ্ছে হচ্ছিল, তাই চলে আসলাম। ভালোই করেছো, এসো ভেতরে গিয়ে বসো। জানেন বেয়ান, আপনার মেয়েটা একদম খেতে চায় না,
আর ভালো মন্দ খেতেই চায় না। বাপের বাড়ি থেকে ভালো মন্দ না খেলে কি আর খাওয়া যায়? সারা জীবন ঘাস পাতা খেয়ে এসেছে বাপের বাড়ি থেকে, এখন কি করে ভালো মন্দ খাবে? হ্যাঁ, এইবার কিন্তু বেশি বলে ফেলছো তুমি ভাবি। আমাকে অপমান করলে আমি কিছু বলতাম না, কিন্তু তুমি আমার মা বাবাকে কি করে অপমান করতে পারো? আমি খেলে এখানে সব খাবার খেয়ে ফেলতে পারি, কিন্তু তোমার মতন চোখ বুজে আমি খেতে পারি না গো। খেতে পারলে তো খাবি। ঠিক আছে, তাহলে এসো, দেখি কে বেশি খেতে পারে। ঠিক আছে, আজ যদি আমি বেশি খেতে পারি তাহলে আজ থেকে তুই আমার কথা মতো চলবি, বুঝলি? আর যদি আমি জিতি তাহলে তুমি আমার কথা মতো চলবে। আচ্ছা ঠিক আছে, তাই হোক। তোরা কি লাগালি বলতো? থাম, তোরা থাম। ওদেরকে এই প্রতিযোগিতা করতে দিন বেয়ান, তাহলে দুই বউয়ের ঝগড়া যদি থামে। আমি আর খেতে পারবো না, তুই জিতে গেছিস মালতী। কিন্তু আমাকে একটা কথা বলতো, তুই এত খাবার খেতে পারিস কিন্তু তারপরেও এত অল্প খাস কেন তুই? আমি সবাইকে খাওয়ানোর পর যা বেঁচে থাকি তাই খাই। আমার ভুল হয়ে গেছে রে, আমাকে তুই মাফ করে দে মালতী। কি বলছো তুমি এইসব? আমি সারা জীবন তোমাকে আমার দিদির মতন দেখেছি, আর বড় হয়ে মাপ চাইতে নেই। আমি কথা দিলাম, আজ থেকে আর কোনো ঝামেলা করব না, সংসারে আজ থেকে মিলেমিশে সংসার করব।